নমস্কার, অ্যাস্ট্রো সায়েন্সে আমি আছি প্রিয়াঙ্কা শাস্ত্রী। আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে কাউকে টাকা ধার দিয়েছেন, অনেক টাকা ধার দিয়েছেন, আপনার কষ্টের পয়সা। তো সেখান থেকে আপনি কিভাবে আপনার টাকাটা উদ্ধার করবেন। সে মানুষটি হয়তো আপনাকে দিচ্ছে না বা সে প্রতারণা করছে আপনার সাথে, সেক্ষেত্রে আপনি কি করবেন। অমাবস্যার 5 দিন আগে থেকে কাজটি কিন্তু শুরু করতে হবে। অমাবস্যার ঠিক 5 দিনের মাথা থেকে কাজটি শুরু করতে হবে এবং সূর্যোদয়ের পূর্বে একটি পরিষ্কার জায়গা থেকে মাটির ঢেলা নিন, ঠিক আছে? মাটির ঢেলা নিয়ে সেখানে কি করবেন না, যে ডান হাতে যে অনামিকা আছে, অনামিকা আঙুল দিয়ে, মানে ডান হাতে যে অনামিকা এই যে আঙুলটা দিয়ে কিন্তু, মানে কনিষ্ঠার আগেরটা দিয়ে রলি, চন্দন এবং আতপ চাল দিয়ে পুজো করুন। তার উপরে দিন এবং 21টি দুব্য দিন। দেওয়ার পর কনিষ্ঠা আঙুল দিয়ে সিঁদুরের টিপ পরান এবং ওটাই কিন্তু তখন আপনার কাছে কিন্তু ইষ্ট দেবতা। আপনার সেই ইষ্ট দেবতাকে আপনি আপনার মনের মনস্কামনা জানান এবং আপনি যেটা চাইছেন বা যে টাকা আপনি উদ্ধার করতে চাইছেন সেই কথাটা তাকে বলুন। বলার পর যখন সূর্য অস্ত যাবে সেই সময় কিন্তু আপনি কি করবেন না, যে কোনো নদী, জল বা খালবিল যেটাই আপনার যেখানে যাই পান, জলাশয়, বা যদি আপনার জলাশয় কাছাকাছি না থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো বালতির মধ্যে জল নিয়েও কিন্তু এটা করতে পারবেন। আপনার চেষ্টা সৎ থাকা চাই, আপনার ইচ্ছা সৎ থাকা চাই, তাহলে আপনার ফলাফলও কিন্তু অবশ্যই আপনি পাবেন। এটুকু আমি অবশ্যই বলতে পারি। আর কি করবেন না, তার মধ্যে একটা পানের ওপর সেই মাটির ঢেলাটা রাখবেন। রাখার পর পানটি যেন ছেঁড়া না হয়, অখণ্ড হয়, পানটির ওপর সেটি রাখবেন। রাখার পর তার উপরে একটি কাঁচা হলুদ, একটি সুপারি এবং কিছু টাকা রাখবেন। যেমন ধরুন আপনার সামর্থ্য অনুযায়ী 10 টাকা, 20 টাকা, যেটা আপনার সামর্থ্য অনুযায়ী সে টাকা রাখবেন। রাখার পর কি করবেন, সেটা যে কোনো নদীতে, যেটা বললাম সূর্যাস্তের সময় যে কোনো নদীতে বা জলাশয়ের কাছে গিয়ে সেটা আপনি সুপারি এবং হলুদটা আপনি জলে দিয়ে দেবেন, পানটাও জলে দিয়ে দেবেন এবং পয়সাটা আপনি তুলে রাখবেন। তুলে রাখার পর সেই মাটিটাকে হাতে করে করে ডলতে ডলতে সেই জলের মধ্যেই আপনি ওটাকে ঘষতে থাকুন যতক্ষণ না সেটা গলে যাচ্ছে। এবং যতক্ষণ না সেই গলে যাচ্ছে ততক্ষণ সেই মানুষটার কথা আপনি ভাবতে থাকুন যার কাছ থেকে আপনি টাকা পান, হ্যাঁ, এবং এটা চিন্তা করতে থাকুন যে আপনি টাকা পেয়ে গেছেন তার কাছ থেকে। আপনার ভীষণ আনন্দ হচ্ছে, সে আপনার টাকা ফেরত দিয়ে দিয়েছে, হ্যাঁ। সুতরাং এটি করতে থাকুন। করতে করতে আপনি আপনার কাজ হয়ে গেলে সেই পয়সাটা নিয়ে চলে আসুন এবং বালতির মধ্যে হলে সেই জলটা গোলার পর যে কোনো গাছের গোড়ায় আপনি ওটা ঢেলে দেবেন। এবারে এইভাবে আপনি 5টি দিন করুন এবং 5টি দিন যে পরপর এই কাজটি করবেন, 5টি আঙুল চেঞ্জ হবে, মানে কনিষ্ঠা দিয়ে স্টার্ট হয়েছে, তারপরে অনামিকা দিয়ে সিঁদুর পরাবেন, তারপর মধ্যমা, তারপরে তর্জনী, লাস্ট যেদিন অমাবস্যা দিন সেদিন কিন্তু বৃদ্ধাঙ্গুল আসবে, সেদিন কিন্তু বৃদ্ধাঙ্গুল দিয়ে সিঁদুর পরাবেন এবং লাস্ট দিনের সমস্ত টাকা যেটা আপনি পেলেন, যেগুলো তুলে রাখলেন, সেগুলো দিয়ে কী করবেন, আটা কিনবেন, মানে পরিমাণ মতো আটা কিনবেন, যেটা দিয়ে আপনি 5টি প্রদীপ বানাতে পারেন। এবং আটা কিনবেন, ফল মিষ্টি কিনবেন, লাল সুতো কিনবেন এবং সর্ষের তেল কিনবেন। ওই পয়সাটা দিয়েই কিন্তু আপনি নিজে কিনবেন, কাউকে দিয়ে কিন্তু নয়। ভালো করে শুনুন, ভালো করে বুঝুন। অব্যর্থ টোটকা, অব্যর্থ ফলাফল, তার জন্যে একটু সময় অবশ্যই দিতে হবে। তারপরে আপনি কি করবেন না, ওই আটা দিয়ে 5টি প্রদীপ আপনি জ্বালবেন। 5টি প্রদীপ আগে তৈরি করুন, তার মধ্যে সর্ষের তেল দিন এবং লাল সুতো দিয়ে সলতে তৈরি করুন এবং অমাবস্যার দিন চৌরাস্তার মোড়ে এই 4টে প্রদীপ জ্বেলে আসুন। যাতে কেউ দেখতে না পায় এরকমভাবে কিন্তু সেই প্রদীপ 4টি জ্বেলে আসুন এবং ফল এবং মিষ্টি যেটা আপনি এনেছেন যে কোনো মন্দিরে আপনি সেটা দিয়ে দিন। দেখুন আপনি কিছু দিনের মধ্যে আপনার টাকা কিন্তু ফেরত পেয়ে যাচ্ছেন। খুব ভালো একটা টোটকা বললাম, খুব ভালো একটা উপায় বললাম, যেটা করে দেখতে পারেন, অবশ্যই আপনি ফলাফল পাবেন এবং অব্যর্থ ফলাফল পাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন
এবং ফলো করে রাখবেন, যাতে আমার এখান থেকে পরিবার থেকে যে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে সবার আগে যাতে পৌঁছে যায় এবং আপনি সেখান থেকে কিছু জানতে পারেন বা শিখতে পারেন। নমস্কার।